প্রায় প্রতিদিনই ভূমিকম্প হচ্ছে, তবে সব ভূমিকম্প আমরা বুঝতে পারি না। যখন ভূমিকম্প জোরালো হয় বা সবথেকে বেশি হয় তখনই আমরা বুঝতে পারি যে ভূমিকম্প হচ্ছে। তবে প্রতি মুহূর্তে যে ভূমিকম্প হচ্ছে সেটা আমরা বুঝতে পারি কোন যন্ত্রের সাহায্যে? এই যে ছবিটা দেখছো, এটা সিসমোগ্রাফ। এই সিসমোগ্রাফের সাহায্যেই আমরা ভূমিকম্পকে পরিমাপ করতে পারি। তবে আজ আমাদের আলোচনার বিষয় হলো এই সিসমোগ্রাফ নিয়ে বিস্তারিত, যেখানে আমরা আলোচনা করব সিসমোগ্রাফ কিভাবে কাজ করে এবং কিভাবে ভূমিকম্প ধরা পড়ে এই সিসমোগ্রাফে। তো চলো শুরু করা যাক নেক্সট ক্লাস। প্রায় প্রতিদিনই কিন্তু ভূমিকম্প হচ্ছে, তবে সেটা আমরা বুঝতে পারি না। আমরা মাঝে মাঝে যখন একটু জোরালো ভূমিকম্প হয় তখনই আমরা বুঝতে পারি যে ভূমিটা কম্প হচ্ছে, অর্থাৎ ভূমি কাঁপছে, ভূমিকম্প হচ্ছে। কিন্তু তা নয়, প্রতি মুহূর্তেই কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে। প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয় বলে এই জাপানকে আমরা ভূমিকম্পের দেশ বলে থাকি। এই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পটা আমরা পরিমাপ করতে পারবো যে কতটা তীব্র হচ্ছে, বা ভূমিকম্পকে আমরা পরিমাপ করব কোন যন্ত্রের সাহায্যে? এই সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এই সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্রের সাহায্যে আমরা ভূমিকম্পকে পরিমাপ করতে পারি। এই যন্ত্র কি হয়, পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপ কেন্দ্র আছে পৃথিবীর বিভিন্ন স্থানে। সেখানে এই সিসমোগ্রাফগুলো একাধিক সিসমোগ্রাফ ইউজ করা হয়। কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে একাধিক সিসমোগ্রাফের একটা সিসমোগ্রাফ আর একটা সিসমোগ্রাফ, এইভাবে একাধিক সিসমোগ্রাফ ইউজ করা হয়। সেখানে একাধিক সিসমোগ্রাফ থেকে যে তথ্য পাওয়া যায় সেগুলোকে তুলনা করা হয়। এই তুলনা করার মাধ্যমে ভূমিকম্পের কেন্দ্র, ভূমিকম্পের উপকেন্দ্র, তার অবস্থান, তার স্থায়িত্ব, অর্থাৎ ভূমিকম্পের স্থায়িত্ব, কতদিন ভূমিকম্প হবে বা তার তীব্রতা, সমস্ত কিছুই এই সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যেই আমরা নির্ধারণ করে থাকি, বা এই সিসমোগ্রাফ যন্ত্রই আমাদেরকে জানিয়ে দেয় এই সমস্ত তথ্যগুলো। সবই কিন্তু, এই সকল ধরনের তথ্যই কিন্তু নির্ভুলভাবে এই সিসমোগ্রাফ দিয়ে থাকে। তাই ভূমিকম্প পরিমাপ করা হয় এই সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এই তো গেল সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে আমরা ভূমিকম্প পরিমাপ করলাম। এবারে এই যন্ত্রটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। তো চলো দেখা যাক যে সিসমোগ্রাফ কিভাবে গঠিত হয়েছে বা কি কি দিয়ে সিসমোগ্রাফটা তৈরি করা হয়েছে, যে এবং কিভাবে সে কাজ করছে। প্রথমেই ছবিটার দিকে দেখো, ছবিটার দিকে দেখলে কি মনে হচ্ছে যে একটা স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের উপর থেকে একটা ভারী কিছু ঝুলছে, নিচে কিছু পেপার রয়েছে। হ্যাঁ, ঠিক এইভাবেই সিসমোগ্রাফ কাজ করে। সব সিসমোগ্রাফের মূল গঠন কিন্তু এক হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে যে সকল সিসমোগ্রাফের মূল যে গঠন এক। শক্ত একটা ফ্রেম, এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা একটা শক্ত ফ্রেম আছে। এই শক্ত ফ্রেমের মধ্যে কি আছে? উপরে একটা স্প্রিং, এটাকে স্প্রিং, এই যে স্প্রিংটা দেখছো, এই স্প্রিংটা এর সাহায্যে একটা ভারী ওজন, এই যে বল আকৃতি দেখতে পাচ্ছ, এটা একটা ভারী ওজন। এই যে ভারী ওজনটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং এই ভারী ওজনের শেষ প্রান্তে একটা পেন আটকানো আছে। এই যে ছোট্ট মতো দেখতে পাচ্ছ পেন, এটা একটা পেন আটকানো আছে। এই পেন আটকানো অবস্থায় থাকে। তারপরে কি হচ্ছে, আর এই যে নিচের দিকে একটা রোল করা জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে রোল করা রয়েছে, এই যে রোল করা পেপার, এর নিচে কি রয়েছে? ব্যালনের গায়ে কাগজের রোল জড়ানো, অর্থাৎ কাগজের রোল করে জড়ানো থাকা একটা ব্যালন রয়েছে। এবং ভূমিকম্প কি হয়, যখন ভূমিকম্পের সময় হলে, ভূমিকম্পের সময় ওজনের সাথে এই যে ঝোলানো পেন রয়েছে, যখন ভূমিকম্প হচ্ছে মানে ভূমিটা কাঁপছে, যার জন্য কি হচ্ছে, ভূমিটা কাঁপার ফলে এই যে ওজনের গায়ে পেন লাগানো আছে, এই পেনটা কাঁপতে থাকে, ঝোলানো পেনটা কাঁপতে থাকে। কাঁপতে থাকার জন্য ব্যালনের গায়ে যে আটকানো কাগজ আছে, এই যে পেপার দেখতে পাচ্ছ, এই পেপারগুলো যে আটকানো রয়েছে, আটকানো করার ফলে এই যে আঁকিবুঁকি একটা ঢেউ খেলানো দাগ পড়ছে, এগুলো এইভাবে দাগগুলো টানার ফলে এইগুলোই হলো ভূমিকম্প। একেই আমরা সিসমোগ্রাফ বলবো। বোঝা গেল যে একটা ব্যালন আছে, ব্যালনে কিছু কাগজ জড়ানো আছে, আর উপরে যে পেন রয়েছে ওয়েটের উপরে, অর্থাৎ ঝুলে থাকা যে ওজনটা রয়েছে
সেই ওজনের উপরে পেন রাখা আঁকিবুকি যখনই ভূমিটা কাঁপবে তখনই ওই পেনটা আঁকিবুকি এই ব্যালনের উপরে যে কাগজ রয়েছে কাগজের উপরে দাগ ফেলবে। একেই আমরা সিসমোগ্রাফ বললাম। বোঝা গেল? এই যন্ত্রটা বসানো থাকে। ভূমিকম্প বললো যে একটু আগেই বললো পৃথিবীর বিভিন্ন স্থানে আছে, ভূমিকম্পের বিভিন্ন কেন্দ্র রয়েছে। এই ভূমিকম্প পরিমাপ কেন্দ্র যেখানে যেখানে আছে সেখানে এই সিসমোগ্রাফ যন্ত্রগুলো বসানো থাকে, ভূমির সঙ্গে আটকানো থাকে, আর এভাবেই আমরা বুঝতে পারি যে ভূমিকম্প হচ্ছে। এই সিসমোগ্রাফে কিন্তু প্রতি মুহূর্তেই ছোট থেকে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ভূমিকম্প হলেও কিন্তু এই সিসমোগ্রাফে ধরা পড়বে। বোঝা গেল? এইভাবে সিসমোগ্রাফ কাজ করে থাকে। এবার দেখা যাক যে যখনই আঁকিবুকি ছবিটা একটু কেমনভাবে করে একটু দেখে দিচ্ছি। এবারে এই ছবিটার দিকে দেখো। এই ছবিটার দিকে দেখলে বুঝতে পারবে যে সিসমোগ্রাফ ঠিক এইভাবে কাজ করে। সিসমোগ্রাফে একটু আগেই বললাম ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত ভূমিকম্প, সকল ভূমিকম্পের তথ্য কিন্তু দিতে পারবে। তাই এই ছবিটার দিকে দেখো যে কত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, নিচের দিকে দেখো এই যে ক্ষুদ্র থেকে ঢেউ খেলানো পেনটা যেহেতু ঝোলানো অবস্থায় রয়েছে, এই অতি ক্ষুদ্র থেকে ধীরে 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 বৃহৎ অর্থাৎ কত বড় বড় ভূমিকম্প পর্যন্ত। এই যে গ্রাফ পেপার রয়েছে, গ্রাফ পেপার উপরে পেনটা ঝোলানো রয়েছে, নিচে যে ব্যালন ছিল ব্যালনের উপরে এই গ্রাফ পেপারগুলো মোড়া থাকে, এবার রোল করা থাকে, যার ফলে এই পেনটা এই ব্যালনের উপরে গ্রাফ পেপারের উপরে আঁকিবুকি অর্থাৎ এই যে দাগ দিচ্ছে ঠিক সোজাসুজি দেখো এই যে গ্রাফ পেপারের উপরেতেই ক্ষুদ্র থেকে অতি বৃহৎ সকল ভূমিকম্প, কিন্তু সকল ভূমিকম্পই এই সিসমোগ্রাফে ধরা পড়বে। এবং এখান থেকেই আমরা নির্ধারিত করতে পারবো ভূমিকম্প কতটা জোরালো হতে পারে বা এর স্থায়িত্ব কতদিন হতে পারে, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সকল কিন্তু আমরা এখান থেকেই জানতে পারবো। এই তো গেল সিসমোগ্রাফ। একটা ছোট্ট ক্লাস দিলাম যেখানে বোঝানোর চেষ্টা করলাম যে সিসমোগ্রাফ ঠিক কীভাবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছো। তবুও যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং নেক্সট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। আমরা নেক্সট ক্লাসে আসছি। এই যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতাকে পরিমাপ করব কোন স্কেলের সাহায্যে, অর্থাৎ রিক্টার স্কেলের সাহায্যে। রিক্টার স্কেলের সাহায্যে কিভাবে আমরা এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বা তীব্রতাকে পরিমাপ করব সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসছি। ততক্ষণ পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।